লিঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি কারো কোনো ক্ষতি চাই না। প্রত্যেকটা টিভি চ্যানেলে বলেছি যে আমার ভালোবাসা সত্যি ছিল, আমার সাথে পুরো ছলনা করা হয়েছে। আমি আর ইমরান হলো ভাই। ছেলে ছেলে ইয়ে তারপর বিয়ে। ওরে মামা, এদের বিশ্বাস কইরেন না, সবই ছিল ড্রামা। কোন কি আই হাই, এখন বাংলার ভাবি বলছে ইমরান আমার ভাই। এটা কি ধরনের পাগলামি? গাইস আপনারা বোকা নাকি? আমি কিভাবে বলবো এটা কি ধরনের পাগলামি? এটা কি ধরনের পাগলামি? এটা তো একমাত্র বাংলার ভাবিই বলতে পারবে। গাইস পুরো ভিডিও জুড়ে থাকছে জোস এন্টারটেইনমেন্ট। চলুন শুরু করা যাক। থাক থাক আর ন্যাকামি করতে হইব না। অসহায় অবলা এক পোলা পাইয়া পোলাটারে দিলা খাইয়া, এখন লাইভে আইয়া তারে কোন শরমে ডাকছো ভাইয়া? এত কিছু কইরা বাংলার মান সম্মান ডুবাইয়া, তুই কিন্তু পার পাবি না রে পোলা নামের মাইয়া। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হুজুর ডাক আর খেজুর ডাক, তোর হইব না মাপ। সর সামনে থাইকা, বাংলার থেকে দূরে থাক। প্লিজ তোমরা ইমরানকে ট্রোলিং করা বন্ধ করো, এবং ওকে নিয়ে যে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে সেটার জন্য ইমরানের খুব সমস্যা হচ্ছে। কথাটা হচ্ছে সেইটা অরিজিনাল সত্যটা হচ্ছে আমি কি ঘাবড়াইতেছেন কেন ভাবি? আপনার কি লজ্জা শরম নাই? যারে বানালেন প্রিয়তমা তারে আবার কেমনে বানাই দিলেন ভাই? সত্যি কি আপনার লজ্জা শরম নাই? গাইস আমি কি কোনো ফাও কথা কইছি? তাইলে কন না কেন আমি কত নাম্বার পাইছি? আপনি 10-এ 10 পাইছেন। দূর মিয়া কি কন, এখনো তো শেষ হয় নাই, পুরা ঘটনা শুইনা লন। আমরা দুজন ভাই, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। আমি ইমরান ভাই ভাই, আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরে ওরে দেখলে আমার চুলকায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হ ভাই, ব্যাখ্যা করার জন্যই তো আমি কিছু পারি আর না পারি ব্যাখ্যাটা করতে জানি। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতুতুতু করে, ফানি করে, হেগে দিয়ে চলে যাব করে। লুতুপুতু হলো, ইন্টু বিন্টু হলো, অবশেষে গায়ের গন্ধ সহ্য হলো, হলো না শুধু বধূ বরণ। আইসা সে কথা না হয় সারলাম, তুমি এত কানতেছো কেন ভাবি? বাংলায় কি ছেলের অভাব আছে নাকি? লুতুপুতু শেষ করে একজনের ভাই বলছো, বাকিরা তো সিঙ্গেল, তাদের লইয়া হয়ে যেতে পারেন মিঙ্গেল। সঠিক বলেছেন। দূর মিয়া কি কোন, আমি আবার ভুল বলি কখন? আমি কথা বলতে পারছি না গাইস, তোমরা যদি প্লিজ এগুলো বন্ধ না করো, আমি মনে হয় তোমাদের মাঝে আর ফিরে আসতে পারবো না। যার শুরু আছে তার শেষও আছে, কিন্তু মাঝখানে বাসটাও আছে, কি বোঝেন নাই? ব্যাপারটা হচ্ছে তোমরা তো সবাই জানতে যে আমি মানে 12 হাতেরই ছিলাম। কি বুঝতে পারেন নাই? ওয়াইট একটু স্লো মোশনে শুনিয়ে দেই। মানে 12 হাতেরই ছিলাম। আইসা এসবের মানে কি ভাবি? মানে ইশক, প্রেম, ভালোবাসা। ও এই ব্যাপার, মানে যদি ইশক প্রেম ভালোবাসা হয় তাহলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ কেমনে? বিডি ইমরানের বাবার আরেকটা বউ ছিল ভারতে, তুমি তাহলে ওই পক্ষের এই পক্ষ। ধুর মিয়া হাসেন কেন? পবিত্র সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, তাইলে আমি আর কিতা কইতাম? আমি মানে 12 হাতেরই ছিলাম বিগত 3 মাস আগে থেকে। 3 মাস থেকে ধরে আমি একটু মানে ইয়েছি, মানে ভালো হয়ে গেছি। সাবধানে কথা কইবেন, জাতির ভাবে বিগত 3 মাস আগেই ভালো হয়ে গেছে। যা করছে সব ট্রেন্ডিং এ থাকার কারসাজি। আর এদিকে বিডি ইমরান সবার সাথে যুদ্ধ করে রেখেছে জীবন বাজি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়া কথা কই না স্যার, প্রমাণ দিলে কিন্তু পাইবা না পার। ভিডিওতে কিন্তু লাইক করতে হইব সবার। তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে। ছবি তোলার পর আর কি আমি দেখেছিলাম এই ছবিটা সে তুলেছে। আমি কেন্দ্রে দিয়েছি ডায়লগটা একজনের, কিন্তু আপাতত কেন্দ্রে দিয়েছে অন্য কেউ। তবে অন্যদিকে আরেকজনের মনে বইছে প্রেমের ঢেউ। কন হে ভো কাহা? আরে ভাই সিনসনি, হ্যাঁ তো স্যান্ডি সাহা। না না, কাজটা ঠিক হয়নি। আরে বাবা আমিও তো কইতেছি কাজটা ঠিক হয়নি, কিন্তু ভাবি তো কইতেছে ওনার সাথে পুরো ছলনা করা হয়েছে। আমার সাথে পুরো ছলনা করা হয়েছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আমি বিচার চাইছি। প্রথমে নিজে নিজেই পেল কষ্ট, দুই ছেলের প্রেম নিয়ে ভাবতে ভাবতে সমাজ হয়ে গেল নষ্ট। এসব কাহিনী দেখতে দেখতে শিক্ষিত ভাইয়েরা অতিষ্ঠ। এদের নিয়ে মামলা করাতে স্যান্ডি এখন সুর পাল্টিয়েছে, এটা সবার কাছে স্পষ্ট। এটা কি ধরনের পাগলামি? এটা কি করে পাগলামি হয়? এটারে যে পাগলামি কইবে সে পাগলা ছাড়া কিছু নয়। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কি মেলাবে? ভাবি তুমি প্রিন্স মামুন আর লাইলার ভালোবাসা মিলিয়ে দিলা, তোমার ভালোবাসাটা মিলিয়ে দেওয়ার সুযোগ তো দিলা না। না তোরে তুমি বলা যাইতো না, তোরে তুই বলি। করলি এক নাটকবাজি, মানলি না সংবিধান, মানলি না আইন, তুই তো শালা জাতের পাজি। আইসা গাইস, এর সামনে পাইলে আপনারা কি করতেন? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। থাক থাক আর থাপ্পড় দেওয়া লাগতো না, কারণ এমনি থেকেই বাপের নাম তার মনে নেই। এই হালার পুত হলো সেই যার মনে হয় বাপই নেই। হালার থাকতো যদি বাপ, করতো না এত বড় পাপ। কি ব্যাপার, কি হয়েছে?
আরে আপনি আবার কোথা থেকে উঠে আসলেন? আইসা কিছু হয়নি, কইতেছিলাম যে আপনাদের ভাবি আর ভিডিও আপলোড করবে না। হ্যাঁ, যা কইছি তাই, উনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আছেন, বিডি ইমরান ওনার ভাই লাগে। আপনারা এই কথাটা মাইনা লন, তা না হলে উনি আর ভিডিও আপলোড করতে পারতো না। তোমরা যদি প্লিজ এগুলো বন্ধ না করো, আমি মনে হয় তোমাদের মাঝে আর ফিরে আসতে পারবো না। আমি আর কখনো কোনোদিন ভিডিও আপলোড করতে পারবো না। আইসা আর হাসতে হইব না, সব কথা না হই সারলাম, কাম তো হয়ে গেছে। বলেন কি? আরে বাবা, আগে তো হই না লন, তারপর কথা কন। বিডি ইমরান এবং আমাদের জাতীয় ভাবির বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবার ঠেলা সামলা। আমি গেলাম। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।